আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ সদর উপজেলার পদ্মার বাজার প্রাইমারি স্কুলে। হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকার যে খোয়াই নদীর বাঁধটি ভেঙেছিল, ভেঙে যাওয়ার পর হবিগঞ্জ সদর উপজেলার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বৈদ্যের বাজার এবং বৈদ্যের বাজারের যে আশেপাশের গ্রাম আছে, সেই গ্রামগুলো। আমরা সরেজমিনে দেখেছি আপনার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ঈদগাহ, মসজিদ সহ পানিতে তলিয়ে গেছে। আবদা জামে মসজিদ, শাহজালাল মাদ্রাসা, সুন্নিয়া নূরে মোহাম্মদিয়া মাদ্রাসা সহ এই বৈদ্যের বাজার প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে যাওয়ার কারণে পড়ালেখার ব্যাঘাত ঘটতে পারে বলে এলাকাবাসী জানান। এবং ২০টি গ্রাম প্লাবিত হওয়ার কারণে অনেকে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। গরু, ছাগল নিয়ে বসবাস করা অনুপযোগী হয়ে পড়েছে এবং অসহায় গরিব দরিদ্র পরিবারগুলো অনাহারে দিন কাটাচ্ছেন। সরকারের সহযোগিতা কামনা করেছেন আমাদের মাধ্যমে এবং ধুলিয়াখাল থেকে মিরপুর রোডে আসা যাওয়া করার ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ আপনার জাল নিয়ে নেমে গেছে মাছ মারার জন্য। একজন কৃষকের সাথে কথা হলো, উনি বললেন যে উনার বাড়িতে পানি উঠেছে, তারপরে উনি জাল নিয়ে চলে এসেছেন মাছ মারার জন্য। কিছু মাছ বিক্রি করবেন অথবা নিজে খাবেন। হবিগঞ্জ জেলার প্রায় খোয়াই নদীর ২টি বাঁধ ভেঙেছে, বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের দিকে এবং সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দিকে। আমরা এই মুহূর্তে লস্করপুর ইউনিয়নের সবচেয়ে আলোচিত স্পট বলেন বৈদ্যের বাজার এলাকায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের বোমা হামলায় বা গ্রেনেড হামলায় যে নিহত হয়েছিলেন, সেই বৈদ্যের বাজার এলাকায় আমরা আছি। আলোচিত এই বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতেই উনার জনসভায় হামলা হয়েছিল। আজকের বর্তমান চিত্র আমরা তুলে ধরলাম। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। শাহজালালউদ্দিন জুয়েল, হবিগঞ্জ থেকে।